শ্রীলঙ্কার সেকেন্ড ডেতে আমি পারচেস করলাম মোর এক্সপেন্সিভ জুয়েলারি জেমস জুয়েলারি, যে জুয়েলারি রানী এলিজাবেথ, প্রিন্সেস ডায়না আরও নামি দামি মানুষরা ক্যারি করে থাকে। তাছাড়া এই জেমস জুয়েলারি কিভাবে তৈরি করা হয় সবটুকু জানলাম, এক্সপিরিয়েন্স করলাম। টুডে শেয়ার উইথ ইউ গাইস শ্রীলঙ্কার সেকেন্ড ডে পার্ট 1। Stay tuned and as well. Hey everyone, welcome back Annie's World. Today our second day Sri Lanka, ক্যান্ডিতে আছি এখন। ক্যান্ডি থেকে আজকে আমরা আমাদের নিউ লোকেশনে চলে যাচ্ছি, নুয়ারা এরিয়াতে। সো তার আগে চলো তোমাদের সাথে আমি দেখাই আমাদের রুমটা, এই হোটেলটা কেমন ছিল। এই হোটেলটা মোটামুটি ছিল, তোমাদের সাথে অলরেডি আমি আগের ব্লগে শেয়ার করেছি। বেস্ট ছিল এই ক্যান্ডির ভিউটা। অ্যাকচুয়ালি এই হোটেল থেকে যে ভিউটা জাস্ট এক কথায় ছিল অসাধারণ, যেটা তোমাদের সাথে একটু পরে আবার আমি শেয়ার করছি। অলরেডি আই শেয়ার উইথ ইউ, বাট এগেইন শেয়ার করছি। অ্যান্ড এই হোটেলগুলো যেহেতু পাহাড়ের অনেক উপরে হয়ে থাকে, দেখা যায় দোতলা একতলাই হয়ে থাকে, এটাও যেমন দোতলা একটা বিল্ডিংস। অ্যান্ড সি লিফটটাও অনেক বেশি কিউট ছিল, জাস্ট দোতলা। এই তো লাস্ট এখানে থেকে যাওয়ার আগে আমরা চাটা নিচ্ছি, কারণ হচ্ছে ক্যান্ডির এই চাটা খুবই ভালো ছিল। এই চাটা আমরা প্রায় খেতাম, তাই যাওয়ার আগে এখন লাস্টবারের মতো একটু খেয়ে ভিউ এনজয় করে দেন আমরা কারে উঠে পড়বো। অ্যান্ড সি ভিউ অনেক বেশি সুন্দর ছিল, সকালের ভিউটা আরও মারাত্মক। যাই হোক, আমরা টাটা বাইক বাই করে এখন চলে যাচ্ছি। এই হোটেলের নাম ছিল স্কাই গেট হোটেল। ইয়া আমরা এই তো রিসেপশনে সব কিছু কমপ্লিট করে এখন আমরা কারে উঠে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে প্রিয়াস, আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এই কারটাই অ্যাকচুয়ালি আমাদের সাথে থাকার কথা ফুল ট্যুরে। সো সামনে কি হয় আস্তে আস্তে তোমাদের সাথে আরও শেয়ার করতে থাকবো। ব্যাড এক্সপিরিয়েন্স তো অলসো আছে। এই তো এটা লেক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যান্ডি লেক। এটা অনেক বেশি সুন্দর। জার্নির মাঝখানে আমাদেরকে ব্রেক দেওয়া হলো পিওর জেমস অ্যান্ড জুয়েলারিতে। এটা হচ্ছে ফেমাস একটা জুয়েলারি শপ, যেটা হচ্ছে জেমসের জন্য বিখ্যাত। জেমস জুয়েলারি তো এক্সপ্লোর করবই, তার আগে আমাদেরকে এখানে দেখানো হচ্ছিল কিছু থিম, যেগুলো হচ্ছে এই জেমস জুয়েলারি কিভাবে তৈরি করা হয় এটার প্রসেস দেখে ও মাই গড, আমি জাস্ট স্পেসলেস। কারণ এইভাবে যে জেমস জুয়েলারি তৈরি করা হয় আমার একদমই জানা ছিল না। অনেক কষ্টের ফল হচ্ছে এই জেমস জুয়েলারি। সো সব কিছু এক্সপিরিয়েন্স করা হচ্ছে আমাদের। এখানে একটু ড্যামোও রাখা হয়েছে। সো সব কিছু আমাদেরকে একটু দেখানো হচ্ছে। এটা দেখা শেষে এখন আমরা চলে যাচ্ছি ফার্স্টে কারখানাতে, যেখানে জেমসগুলো রাখা আছে। ফার্স্টে আমরা ভিজিট করতে চলে আসলাম কারখানাতে, যেখানে জেমসগুলো রাখা আছে। অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়, মেকিং প্রসেস, এগুলো সব কিছু এখানে আমাদেরকে দেখানো হচ্ছিল। অ্যান্ড গাইস, আমি তো পুরো অবাক, এত ধরনের এত কালারের ভ্যারাইটিস যে জেমসের হয়ে থাকে। ও মাই গড, সিরিয়াসলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি। অসাম ছিল এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা স্টোন আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম দেখে, এত সুন্দর সুন্দর স্টোন। কই wow, very beautiful patterns, just অ্যান্ড দেখো এখানে কিন্তু মেকিং করা হচ্ছে জুয়েলারিগুলো, সিলভার, ডায়মন্ড, হোয়াইট গোল্ড অ্যান্ড গোল্ড সব কিছু দিয়ে এই জেমস জুয়েলারিগুলো তৈরি করা হচ্ছে। এত সুন্দর একটা পিকচার প্রিন্সেস ডায়নার, সে আবার ক্যারি করেছে ব্লু সাফায়ার, দেখে তো খুবই ভালো লাগছে। বিকজ অফ আই হ্যাভ অলসো ব্লু সাফায়ার, যেটা আমি পারচেস করেছি ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে। বাই দ্য ওয়ে, এখানে এসে আমি এখন জুয়েলারির কালেকশন দেখা স্টার্ট করছি। ও মাই গড, কালেকশন আমি কোনটা রেখে কোনটা দেখব। বিগ একটা প্লেস, যেখানে কালেকশনের অভাব নাই, কালার্সের অভাব নাই, মানে ভ্যারাইটিস ডিজাইন, ভ্যারাইটিস কালার। ও মাই গড, আমি তো জাস্ট ফিদা হয়ে যাচ্ছিলাম কোনটা রেখে কোনটা নেব। বাট নো, মোর এক্সপেন্সিভ জুয়েলারি, এত এক্সপেন্সিভ জুয়েলারি তার বেশি পারচেস করা পসিবল না। দ্যাটস ওয়াই ভাবলাম আমি সিম্পলের মাঝে কিছু নিব। দ্যাটস ওয়াই আমি জাস্ট একটা ইয়াররিংস দেখছিলাম ফার্স্টে, দেখতেই পাচ্ছ এই ইয়াররিংসটা আমার খুবই ভালো লেগেছে। সো এটাই আমি নিব, অ্যাকচুয়ালি এটাই আমার
নেওয়ার প্ল্যান ছিল, বাট না, আমার হাব্বি তার চোখে পড়েছে একটা নেকলেস যেটা তার চোখ থেকে সরাতেই পারছে না, তার খুবই ভালো লেগেছে। সো আমাকে সে বলছে তুমি এই নেক পিসটা নাও। আমি ভাবছি কেন আমি এত টাকা দিয়ে নেক পিস নেব, 1 লাখ না, 2 লাখ না, 3 লাখ টাকা। সো ইয়া, কি করার, আমার হাব্বির যেখানে চোখ যাবে সেটা আমার জন্য সে মাস্ট নিবেই, যেটা যত টাকাই হোক না কেন। সো কি আর করার, সে আমাকে এটা পরতে বাধ্য করলো। এই তো তারা আমাকে পরিয়ে দিচ্ছিল, আমি এটা ওয়্যার করে দেখছিলাম অ্যাকচুয়ালি এটা আমাকে স্যুট করে কি না, বাট ইটস রিয়েলি প্রিটি। এটা যে কেউ পরলে তাকে স্যুট করবে, কারণ এটা এতটা বেশি প্রিটি। সি আমাকে কতটা বেশি প্রিটি লাগছে, মাশাল্লাহ। সত্যি নিজেকে প্রিন্সেস ডায়নার থেকে কম মনে করি না, কারণ আমার হাব্বি আমাকে সেইভাবেই রেখেছে, প্রিন্সেস করেই রেখেছে তার। বাই দ্য ওয়ে, এই নেক পিসটার পুরো হচ্ছে জেমস জুয়েলারি অ্যান্ড হচ্ছে হোয়াইট গোল্ড দিয়ে রেডি করা, অ্যান্ড এটা হচ্ছে 3 লাখ পড়েছে আমার এই জুয়েলারিটা। অ্যান্ড সাথে কিন্তু আমি ইয়াররিংসটাও পারচেস করেছি, যেটা ছিল ডায়মন্ড অ্যান্ড পার্পল সাফায়ার। এটা ম্যাচ করে নিয়েছি। নিচে আমার একটা নেক পিসের পার্পল দেখতে পাচ্ছ স্টোন, বিগ। এই স্টোনটার সাথে ম্যাচ করে আমি পার্পল সাফায়ার ইয়াররিংসটা নিয়েছি ডায়মন্ডের। ইয়াররিংসটার প্রাইস পড়েছে 80,000 টাকা। সো ইয়া, ফাইনালি আমার কিন্তু শপিং ডান। এখন আমার এটা একটু সেট করা হচ্ছে, আই মিন আমার নেকের সাথে কতটুক লং অ্যান্ড শর্ট ভালো লাগছে সেটাই দেখা হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার হাব্বি সে একটু শর্ট প্যাটার্নেই পছন্দ করে, সে একটু শর্ট করে নিল, বাকি অংশটা কেটে দেওয়া হলো আমাদেরকে। সো ইয়া, আমার এখন এটা ফিটিং করা হচ্ছে আমার জন্য। এই ফাঁকে আমি আবার একটু ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি যা দেখছি এখানে জুয়েলারি, প্রত্যেকটা জুয়েলারি প্রিটি গুড। অ্যান্ড এই তো আমার কিটি পাইটা পার্পল সাফায়ার, ভেরি প্রিটি। এই রিংসটাও অনেক সুন্দর লেগেছে, রিংসটার প্রাইস 2 লাখ টাকা। এটা আমার হাতের মেজারমেন্ট নিয়ে রেখে দেওয়া হলো, এটা আমাকে বাংলাদেশে তারা পাঠিয়ে দেবে। সো ইয়া, আমার ফাইনালি শপিং ডান। আই এম সো হ্যাপি। No, no, previous one. In this one. My size? প্রত্যেকটা জুয়েলারির সাথে কিন্তু এক একটা সার্টিফিকেট দেওয়া হয়। সো বুঝতেই পারছো, পিওর জেমস জুয়েলারি বলে কথা। সো ইয়া, এটা ছিল তোমাদের সাথে পার্ট 1 ব্লগ শেয়ার করার। সেকেন্ড পার্টে শেয়ার করব তোমাদের সাথে নোয়ারা এলিয়া জার্নি, অ্যান্ড জার্নিতে আমাদের আরও কি কি এক্সপিরিয়েন্স হয় সব কিছু। স্টে টিউন, অ্যানিজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।